আসসালামু আলাইকুম। আমি সাদিয়া। আজকে আমি আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের ভিডিওটি আমাদের শহীদ মাতৃভাষা দিবস শহীদদের স্মরণ করিয়ে। যারা ঢাকা শহরে থাকেন তারা তো জানেনই 21শে ফেব্রুয়ারি দিনটিতে আমাদের রাতের 12টার পর থেকেই বড় বড় যারা প্রধানমন্ত্রী আর বড় বড় পদে যারা আছে সবাই শহীদ মিনারে এসে শহীদদের স্মরণে ফুল দিয়ে যায়। তেমনই গতকাল 21শে ফেব্রুয়ারি রাত 12টা বাজে তেমনই কোনো ব্যতিক্রম হয়নি। তেমনই সবাই এসেছে, বড় বড় লোকেরা এসেছে, সবাই শহীদদের স্মরণে এই জায়গাটিতে ফুল দিয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন শহীদ মিনারের কিছু রাস্তা আগে থেকেই রাস্তা ব্লক করে দেওয়া হয়েছিল, সেখানে কোনো রিক্সা চলাচল বন্ধ করে দেওয়া হয়েছিল। সবাই শহীদদের স্মরণে সবাই 21শে ফেব্রুয়ারি রাত 12টার পর থেকেই যাওয়া শুরু করে দিয়েছে। আর রাস্তার মধ্যে আপনারা দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর করে আলপনা করা হয়েছে। প্রত্যেকেই শ্রেণী পেশার মানুষই এই 21শে ফেব্রুয়ারি দিন শহীদ মিনারে ফুল অর্পণ করতে যায়। প্রত্যেকেই তাদের নিজ নিজ জায়গা থেকে শহীদদের স্মরণে ফুল সেখানে অর্পণ করে। শুধু ঢাকা শহরে যে শহীদ মিনারটি আছে সেখানেই ফুল অর্পণ করে না, বিভিন্ন জায়গায় যেখানে শহীদ মিনার করা হয়েছে সেখানেই ফুল অর্পণ করে। যেমন স্কুল কলেজে বিভিন্ন জায়গায় আপনারা দেখতে পারবেন যাদের স্কুলের ভিতরে শহীদ মিনার তৈরি করা হয়েছে তারা কিন্তু শহীদ মিনারে যায় না, তারা কিন্তু তাদের স্কুল কলেজে যে শহীদ মিনারটি তৈরি করা হয়ে থাকে সেখানেই ফুল দেয়। যখন আমরা স্কুলে পড়তাম তখনও কিন্তু আমাদের সাথেও ঠিক এমনটিই হয়েছিল। যখন আমাদের স্কুলটি ছিল তখন আমাদের স্কুল যখন শহীদ মিনার ছিল না তখন এই শহীদ মিনারে যেয়ে আমরা ফুল বিতরণ করতাম। কিন্তু যখন আমাদের স্কুলে শহীদ মিনারটি তৈরি করা হয় তখন থেকেই আমরা কিন্তু আমাদের স্কুলেই ফুলটি অর্পণ করে থাকি। আমরা কিন্তু আর শহীদ মিনারে যাই না, কারণ এতগুলো স্টুডেন্ট নিয়ে টিচাররা দূরে যাওয়া আসা কষ্টকর, তাই স্কুলে শহীদ মিনার তৈরি করা হয়। আর প্রত্যেক শ্রেণী পেশার মানুষরাই সেখানে যায়। ছোট যখন ছিলাম তখন একটা ঘটনা বলি আপনাদের। আমার ছোট মামা কাজ করতো এক জায়গায় ঢাকায়, উনি তো হেড বাবুর্চি ছিল, তো রাতের বেলা এসে পড়তো। তো সকালে আমার ছোট ভাই আর আমাকে নিয়ে শহীদ মিনারে যাইতো। তখন কিন্তু এই যে এখন যে দেখতেছেন জুতা পায়ে দেওয়া মানুষরা চলাফেরা করতেছে, তখন কিন্তু এরকম জুতা পায়ে দেওয়া চলাফেরার সিস্টেম ছিল না। তখন যেখান থেকে দেখছিলেন ব্যারিকেড দেওয়া ছিল সেখান থেকেই আপনারা খালি পায়ে যাওয়া হতো। তখন আমার মামা, আমার ভাই তো ছোট ছিল তাই ওকে কাঁধে নিত আর আমি হেঁটে হেঁটে যেতাম, সেখানে আমরা যেয়ে ফুল দিয়ে আসতাম। ছোটো যখন ছিলাম তখন তো এত বুঝজ্ঞান ছিল না, তারপরেও কিন্তু এতটুকু মনে ছিল যে শহীদ মিনারে যেতে হবে, ফুল দিতে হবে, আমরা শহীদদের স্মরণে ফুল দিব। সেখানে যাওয়ার পরে যে গানটা বাজে সেই গানটাতে মনে হয় যে 21শে ফেব্রুয়ারি দিনটি চলে এসেছে, আমাদের শহীদদের স্মরণে ফুল অর্পণ করতে হবে। আর এই গানটা শুনলেই কেমন জানি মনে হয় তাদের আত্মত্যাগের কথাগুলো মনে পড়ে যায়। তারা যে আমাদের জন্য কতটা ত্যাগ করেছে, কতটা মায়ের বুক খালি হয়েছে সেই দিনগুলো মনে পড়ে যায়। যারা যারা এই দিনটাতে শহীদ মিনারে গিয়েছেন তারা তো জানেনই। 21শে ফেব্রুয়ারি একটি বিশেষ গান আছে, সেই গানটি এখানেও চালু করা হয়েছিল। দেখতেই পাচ্ছেন রাত 12টার পরেও কী পরিমাণে মানুষ এসেছে শহীদদের স্মরণ করতে। প্রত্যেক শ্রেণী পেশার মানুষই আসে এখানে শহীদদের স্মরণে ফুল অর্পণ করতে। কিন্তু অন্য সময় কিন্তু আপনারা দেখতে পারবেন না এত মানুষ, এত যানজট। কিন্তু 21শে ফেব্রুয়ারির দিন সবাই স্মরণ করে যায়, শহীদদের স্মরণ করে যায়, এই শহীদ মিনারে সম্মান জানায় শহীদদের আত্মত্যাগগুলোকে আমরাও জানাই, শহীদদের আত্মত্যাগগুলোকে সম্মান জানাই। তারা যদি হয়তো এই আত্মত্যাগ না দিত তাহলে আমরা মনে হয় আমাদের প্রাণপ্রিয় মাতৃভাষা বাংলা ভাষাকে পেতাম না। তাদের রক্তের বিনিময়ে পেয়েছি, তাদের প্রতি সম্মান শ্রদ্ধা রইল।